8 মাস। এই তো পেঁচটা লাগাতেন। তাহলে যদি 5 মাস দোয়া করেন, আর থাকলো কয় মাস? 7 মাস, তাই না? রমাজান বাদ দেন 11 মাস। কেন বলছি? এই 5 মাস পরে আবার দোয়া করতে হবে, আল্লাহ তুমি আগামী রমাজানের জন্য আমাকে কবুল করো। বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি? আগামী রমাজানের জন্য তুমি আমাকে কি করো? কবুল করো। বাকি 6 মাস দোয়া করতে হবে। 5 আর 6 কত হলো? 11। 5 মাস দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো। আর 6 মাস দোয়া করতে হবে আগামী রমাজানের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে কি করো? কবুল করো। বোঝা গেছে? কারণ এর চেয়ে ইবাদতের দিক থেকে এত গুরুত্বপূর্ণ মাস আর নাই। আমরা কোরআন তেলাওয়াত করতে পারিনি, তাই না? আগে তো খতম করতেন আপনারা, মসজিদে ফজর পরেই বসে যেতেন, জোহর পরে বসতেন। আর এখন এতই দরকার, সারাদিন সিয়ামটাও হয়ে গেল, অর্থাৎ একটা করলে 2টারই নেকি পাওয়া যাবে। এই সিয়ামটা একটানা করা উত্তম, ভাঙ্গা ভাঙ্গা করতে পারেন, কোনো সমস্যা নাই। যাদের সিয়াম কাজা আছে, কি আছে? কাজা আছে, মনে করেন 3টা 5টা করতে পারেননি, তারা এখানে ইখতিলাফ বেঁধে গেছে, শাওয়ালের টাকে করতে হবে। ওটা 11 মাস টাইম আছে যেহেতু, তাই না? আচ্ছা আচ্ছা, আপনাদের বুঝটা যুক্তি ভালো দেখতেছি, যুক্তি ভালো। আর এই শাওয়ালের সিয়ামটা, এটা সুন্নাত, নফল না মুস্তাহাব? এটা নফল ইবাদত, মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। তো কারো যদি শাওয়াল চলেও যায় কাজা করতে করতে, তবুও চলে যাক, রমাজানটা আগে কি করতে হবে? পূরণ করতে হবে। এইটা হলো ফরজ সম্পর্কে আগে জিজ্ঞেস করবেন। তা আপনি ফরজটা, এটা কার ঋণ? আল্লাহর। তাহলে এইটা পরিশোধ করা লাগবে না নিজেরটা পরিশোধ করবেন? আল্লাহরটাকে পরিশোধ করতে হবে। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি লা আস্তাতি, আমি পারতাম না, মা আলাইয়া সাওমু মিন রমাদান, অর্থাৎ রমাজানের যে কাজা সিয়ামগুলো থাকতো, এই সিয়ামগুলো আমি শাবানের আগে করতে পারতাম না। বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে অথবা আল্লাহ রাসূলের ব্যস্ততার কারণে আমি করতে পারতাম না। এই জন্য যখন আল্লাহ রাসূল শাবানের সিয়াম শুরু করতেন, তখন আমার সুযোগ আসতো, তখন আমি কাজা সিয়ামগুলো কি করতাম? পূরণ করতাম। হাত্তা কুবিজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত মা আয়েশা নফল কোন সিয়াম পালন করতে পারতেন না। কথা ক্লিয়ার হয়েছে এবার? এই দলিল দিয়ে তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তিনি শাওয়ালের সিয়াম রাখতেন, তাই না? প্রমাণ হলো এবার। কেন বললেন আল্লাহ রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত আমি শাবান মাসের আগে রমাজানের কাজা পূরণ করতে পারতাম না, তাহলে মৃত্যুর পরে করতেন? 1। 2 নম্বরটা হলো যে আসলে
আর একটা হাদিস আসছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূলের স্ত্রীরা হয়তো ঋতুবতী হওয়ার কারণে অথবা নিফাসের কারণে তারা সিয়াম রাখতে পারতেন না, নফল সিয়াম। অর্থাৎ পরিষ্কার করে যদি বলি, যেটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি দলিল নিয়ে প্রমাণ করেছেন, এই 1950 নম্বর হাদিসের ব্যাখ্যায় ফতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বেঁচে থাকা কালীন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাওয়ালের সিয়াম কখনো রাখেননি। এমনকি আর একটা হাদিস আসছে, জিলহজ মাসে 10টা সিয়াম আছে না, এই সিয়ামও মা আয়েশা রাখতে পারেননি। তাহলে কাজা সিয়ামটা কখন কাজা করতেন? শাবান মাসে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? একটানা সিয়াম রাখতেন। এবার ক্লিয়ার হলো কি? এখানে একটা বিষয় আপনাদের বলি, এর নাম হলো মানহাজ। এইটা যদি না বুঝি আমরা, তাহলে ওই হাদিস দিয়ে দলিল দিব। আরে 1950 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, মা আয়েশা তিনি শাবানের রমাদানের কাজা সিয়াম আদায় করতেন কখন? শাবান মাসে। অর্থাৎ সারা বছর না রাখলেও চলে, শাবান মাসে রাখা যাবে। তাহলে আগে কি করতে হবে? শাওয়ালেরটা করে নিতে হবে, আর কাজার জন্য সারা বছর আছে। ওই যে হাদিসটা বুঝলেন আপনার নিজের মতো, কিন্তু যেভাবে মা আয়েশা বুঝেছেন, তার স্ত্রীরা বুঝেছেন, সাহাবীরা বুঝেছেন, এইভাবে কি বোঝা হলো না। আমি যে কথাটা বললাম এইভাবে, এই কথাই বলছেন প্রায় সব মুহাদ্দিস। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কথা তো বললামই, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন আগে কাজাটা পূরণ করতে হবে, যদিও শাওয়াল চলে যায়। এক, যদি কেউ আগে শাওয়ালের সিয়াম পালন করে তারপর কাজা সিয়াম পালন করে, তাহলে তার পাপ হবে না। এটাও বলছেন সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন, তবে শাওয়ালের যে নেকি, এই নেকি থেকে সে বঞ্চিত হবে। কথা কি বোঝা গেছে? শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, একই কথা সবাই বলছেন। এই জন্য আপনাদের কথাটা বুঝাই বললাম। কেন যেন এটা চালু হয়েছে, ওই যে হাদিসটা দেখেই। কি দেখে? আমার উস্তাদরা বুখারী পড়াতে গিয়ে বলছেন, এইভাবে বলছেন, আরে দেখো এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই কাজা সিয়াম পালন করতেন কখন? শাবান মাসে। আমাদের সমস্যা হলো আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। অথচ আল্লাহ দুইটাই মানতে বলেছেন, দুইটাই দিয়েছেন। আল্লাহ কি বলছেন? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমরা তোমাদের শরীয়তও দিয়েছি, মানহাজও দিয়েছি। এবার কি বুঝতে পারছেন? সূরা মায়েদা 48 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কি দিয়েছেন? শরীয়তও দিয়েছেন, আর একটা কি দিয়েছেন? মানহাজ দিয়েছেন। তাহলে আমরা শুধু কি মানি? শরীয়ত মানি, আর একটা মানি না, সেটা কি? মানহাজ। আপনারা কষ্ট পেলেন? আপনারা মানহাজ মানে কি, তাই না? মানহাজ মানে নীতি। শরীয়তটা কোন নীতির আলোকে মানবেন, এর নাম কি? মানহাজ। মানহাজ এমন জিনিস, একটু বলি, একটু তাহলে কষ্ট পায় না, বলি তাহলে। আচ্ছা, আগে প্রশ্নের উত্তর দেন, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, নবল ছাড়া তরকারি হয় না। আমি প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন কি আর একটা। আমি বললাম যে কোন তরকারিতে লাগে না, তো উত্তর দিলেন কি? সব তরকারিতেই লাগে, তাই না? তাহলে মহিলাদেরও দরকার আছে, ওদেরকেও জিজ্ঞেস করবেন না, বলতে পারবে না। একজন বলে ভাই দুধে কিন্তু লবণ লাগে না,
আমি বলি, দুধ কি তরকারি? বুঝেননি কথা? অর্থাৎ মানহাজ এমন জিনিস, শরীয়তের প্রত্যেকটি পাটে মানহাজ লাগবেই, না হলে বোঝা যাবে না। ক্লিয়ার হয়েছে এবার? মানহাজ মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। এই যে হাদিসটা যেভাবে আজকে আমরা বুঝতে পারলাম, বুঝেননি কথা? আজকে যেভাবে বুঝলাম হাদিসটা, এই বুঝটা শুধু আমার, সেটাকে বুঝালাম। প্রথম বললাম এই বুঝ হলো কার? যিনি হাদিসটা বলেছেন, বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনিই বলছেন এটা। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রয়োজনের জন্য তার সাথে থাকার কারণে তিনি নফল সিয়াম করতে পারতেন না। ক্লিয়ার? তাহলে ওইটা তো চাপা দিতে পারিনি আমরা। হ্যাঁ, যদি এইরকম কোনো মহিলার কারো থাকে তো সে শাবান মাসে করুক, সমস্যা নাই। এরকম যে সময় থাকে কোনো মহিলার সমস্যা হয়, সে পারছে না, শাবান পর্যন্ত নিয়ে যাক। কিন্তু নফল সিয়াম করার জন্য কার অনুমতি লাগে? স্বামীর অনুমতি লাগে। স্বামী যদি অনুমতি না দেয়, স্ত্রী যতই পরহেজগার হোক না কেন, ও যতই ওলি হোক আর আল্লাহওয়ালা হোক, সিয়াম পালন করতে পারবে? তাহলে বুঝতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে অনুমতি পাননি। ক্লিয়ার হয়েছে? বার এটা বুঝার নাম কি? মানহাজ। এই হাদিসটা বুঝতে হবে সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে, তাবেঈরা যেভাবে বুঝেছেন ওইভাবে। পরিষ্কার হয়েছে? এবার আগে ভুলটা ধরি, তারপরে বুঝবেন আপনারা। এটা হলো ক্লাসের আলোচনা, তো কিন্তু প্যাঁচের মধ্যে পড়ে গেছি আমরা, তাই না? শুধু এইটা না, যত বিষয় আছে সমস্যা, সবগুলোর ক্ষেত্রেই মানহাজ না জানাটা হলো মূল সমস্যা। একজন বক্তা আলোচনা করছে, খুব সহিহ আকীদার বক্তা, কিন্তু আপনারা সহিহ আকীদা বলেন না? সহিহ আকীদার বক্তা বলছেন, প্রশ্ন করা হয়েছে যে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামও কি ধ্বংস হয়ে যাবে? তিনি উত্তর দিচ্ছেন যে জি, কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু কে থাকবেন? আল্লাহ। দলিল পাওয়া গেল। তাহলে দলিল দ্বারা প্রমাণিত হলো যে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। বুঝে আসছে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু, বলেন সূরা রহমানের আয়াত, যেটা আপনাদের মুখস্থ আছে না? তাহলে সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? তো দুইটা দলিল পাওয়া গেল, তাই না? তাহলে কিয়ামতের দিন সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এরপরে বক্তা বলছে কিয়ামতের দিন আবার নতুন করে আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে কি করবেন? তৈরি করবেন। প্রশ্নের উত্তর ঠিক আছে না? ঠিক আছে তো? এই প্রশ্নের উত্তরটা কুরআন দ্বারা, দুইটা আয়াত দ্বারা বুঝাই দিল, কিন্তু 100% রং হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। ভুল 100%। কত পার্সেন্ট? 100। 100% ভুল হয়েছে। এটা 100% উত্তর ভুল হয়েছে। এ উত্তর সঠিক হয়নি। আপনি বলবেন কেন? কুরআন দ্বারা বুঝাই দিল, আর আমরাও তো বুঝলাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ নিজেই বলছেন সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ও, তাহলে তো আপনারা খেয়াল করেননি। আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিন 8 জন ফেরেশতা কি বহন করবে? কি বহন করবে বলেন? আরশ বহন করবে। তা আরশ কি করে ধ্বংস হলো?
তাহলে হুজুরের ফতোয়া কি হয়নি? তাহলে আয়াতের অর্থ কি? এটাই হলো মানহাজ। বুঝলেন আপনার মতো, দলিল দিলেন আপনার মতো, শরীয়ত বললেন, কিন্তু মানহাজটা ফলো করলেন না। এর অর্থটা কি? এবার শুনেন অর্থটা কি। কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। সাহাবীদের থেকে অর্থটা নিলে আরে পেঁয়াজ বাধ্য না। তিনি বলছেন সাহাবীদের অর্থ হলো কি? সব ধ্বংস হয়ে যাবে, তবে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ ধ্বংস হবে না। এবার পরিষ্কার হয়েছে? দেখেন, মানহাজ না জানার কারণে আরেকটা মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা বললো? কিয়ামতের দিন আবার নতুন করে জান্নাত জাহান্নাম আল্লাহ কি করবেন? তৈরি করবেন। একটা না জানার কারণে আরেকটা কি হয়ে গেল? মিথ্যা কথা বললাম তো আপনার কষ্ট হচ্ছে, তাই না? কথা এইভাবে বলতে হবে। আমি কিভাবে বলবো বলেন দেখি? কথা একটা দারুণ মিথ্যা কথা এটা একটা, তাহলে মানহাজ হলো না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাত্র তাবি, তিনি কি বলছেন? কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়াল আরশ ওয়াল আমাল আস-সালিহা। এই যে আমলগুলো করছি, এখানে আসছে না, আমল হচ্ছে না, এগুলো ধ্বংস করার জন্য? এগুলো ধ্বংস হবে কি না? এইগুলোতে তিনি বলছেন আমলে সলেও কি হবে না? ধ্বংস হবে না। এবার বুঝে আসছে, তাই না? বুঝে আসছে। এর নাম কি? মানহাজ। এই তো মনে হয়ে গেছে। মাযহাব বুঝেন না আবার, কিন্তু আগে তো আকীদাও বুঝতেন না, তাই না? আকীদার বক্তব্য দিছি, 45 মিনিট আলোচনা করেছি মসজিদে, বুঝছেন? তো মুসল্লিরা চলে যাচ্ছে, আমি ইমামের রুমে বসে আছি। তো মুসল্লি বলছে, একজন বলছে যে 45 মিনিট আলোচনা করলো আকিকার উপরে, অথচ মেয়ে হলে কয়টা দিতে হবে, ছেলে হলে কয়টা দিতে হবে, কোন দিন জবাই করতে হবে, এটা বললই না। আমি বক্তব্য দিচ্ছি কিসের উপরে? আকীদা। আর শুনেছে কি? আকিকা। তা আমি যদি আকীদার উপরে বক্তব্য দিই আর মাথায় যদি আকিকা থাকে, আপনার বুঝে আসবে? ঠিক 2 বছর আগে একটা বাসায় বেশ গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি মানহাজ নিয়ে আলোচনা করছি আধা ঘন্টা। কিসের উপরে? মানহাজ। তো এখন মাগরিব পড়বো, আমি ওয়াশরুমে গেছি ওযু করতে, আলোচনা করছে তারা যে মুজাফফর বিন মুহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? মাযহাবের এতই গুরুত্ব, এতদিন বলেনি কেন? তা আমি আলোচনা করেছি কি নিয়ে, আর বুঝেছে কি? মাযহাব। লেন এবার আজকে আবার এটা বুঝলেন না তো আপনারা তো বুঝেন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস বা সালাফিরা এটা আল্লাহর পক্ষ থেকে যে দুনিয়াবাসীর জন্য নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আহলে হাদিসরা না থাকতো, ইমাম আবু দাউদের বক্তব্য, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। কেন? দেখেন শিরিক কিভাবে শিখাচ্ছে, শিরিক কিভাবে শিখাচ্ছে, কেন গুরুত্বটা এত বেশি? সেটা হলো একজন ব্যক্তি, যেমন দেওবন্দি আছে না, বাংলাতে দেওবন্দি নাম শুনেছেন তো, বেরলভি আছে না? দেওবন্দীদের আকীদা হলো তাসাব্বুরুশ শায়েখ, অর্থাৎ শায়েখের ছবি, যিনি মুর্শিদ পীর, তিনি তার ছবিটা সব সময় মনের মধ্যে কি করতে হবে? ধারণ করতে, স্ক্যান করা, বুঝেন তো, তাই না? ছবি তোলা, বুঝেন তো? অন্তরের মধ্যে তার ছবিটা সবসময় কি করতে হবে? রেখে দেবে।
হাইয়ান আও মাইয়াতান, সে মুর্শিদ বা পীর মৃত থাকুক আর জীবিত থাকুক। মাশাআল্লাহ, বুঝেছেন তাহলে? আস্তাগফিরুল্লাহ বলছে, দেখছেন? বলেন তো এই লোকটা মুশরিক না মুসলিম? এই যে মুশরিক, এতে কোনো সন্দেহ আছে? মনের মধ্যে, কারণ মনটাই হলো কাবা তাদের। কি মনটাই কি? কাবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মানে কিভাবে শিরিকটা করছে কল্পনাই করে না। এই বুঝটা কে দিবে? আচ্ছা, এবার মানহাজে চলেন। আল্লাহর রাসূল কি সাহাবীদেরকে কখনো বুঝাইছে এটা যে তোমরা সব সময় আমাকে কলবের মধ্যে স্ক্যান করে রাখবে? এরকম কোন দলিল আছে? তাহলে পীর সাহেব নবীর চেয়ে বড় হয়ে গেল না? কত বড় হারামখোর, খেয়াল করছেন আপনি? কত বড় হারামখোর। তো প্রতিটা ক্ষেত্রে এই যে শুরু করেছি, এখন আর একটা বলি যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। বলবো, রাগ করেন না কিন্তু। সেটা হলো, পরিবেশটা খুব সুন্দর, তো রাস্তাঘাট নাই, কোনো সাড়া শব্দ নাই, খুব ভালো লাগছে। যতক্ষণ থাকতে পারেন আপনারা, আমি চালাচ্ছি ইনশাল্লাহ, বসে থাকেন আপনারা, ঠিক আছে? মানে মহিলারা হই হুল্লোড় করে না, অনেক জায়গাতে বক্তব্য দেওয়ার স্বাদ পাওয়া যায় না। আজকে পরিবেশটা ভালো আছে। একটা কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, আছে? ওয়ারকাউ মার রাকিন, আপনারা কি বুঝেন বলেন তো এটা শুনি। হ্যাঁ, জোরে বলেন। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটা বুঝেন তো? তাহলে আপনারা বুঝদার মানুষ আপনারা। দেখেন, এটা কোরআনের আয়াত কিন্তু, তাই না? ওয়ারকাউ মার রাকিন। তাহলে যারা কাদিয়ানি তাদের পিছনে নামাজ হবে, বোঝা গেল? হবে না? হবে। কারণ আল্লাহ কি বলছেন? রুকুকারীদের সাথে রুকু করো। শিয়াদের পিছনে নামাজ হবে না? শিয়া মসজিদ আছে না অনেক, হবে নামাজ? কেন হাও বলে না, নাও বলে, বিপদ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ তো বলছে হবে। এই তো আপনাকে খুঁজছিলাম এতক্ষণ। শিয়ারা নামাজ পড়ে, এমনকি ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরা গির্জা আছে না, ওরাও তো নামাজ পড়ে। ওদের পিছনে নামাজ হবে না? কেন হবে না ওদের পিছনে? শিয়াদের পিছনে হবে তাই বললেন, কাদিয়ানীদের পিছনে হবে, তো খ্রিস্টানদের পিছনে হবে না কেন? ওরা যদি নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে না? হ্যাঁ, কিছু বলছেন। আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই, তাই না? শোনেন, অথচ আয়াতটার অর্থ কি জানেন? ওয়ারকাউ মার রাকিন মানে হলো কুনু মাল মুমিনিন, অর্থাৎ যারা মুমিন তোমরা তাদের সাথে রুকু করো। এবার বলেন, তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল যে কাদিয়ানীদের পিছনে নামাজ হবে? কাদিয়ানীরা মুমিন না কাফের? কাফের। লেন এবার তাহলে আয়াত বুঝতে কি হয়েছে? ভুল হয়েছে। নিজের মতো অর্থ করেছেন, নিজের মতো অর্থ করেছেন। কেমনে যে বুঝায় আপনাদেরকে। তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে? শিয়ারা কি মুসলিম? ওরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। ওরা যদি দিনে 10 ওয়াক্ত নামাজ পড়ে, তবুও কি যায় ওদের পিছনে পড়া? হারাম। কিন্তু এই আয়াতটা না বোঝার কারণে একজন লোক আমাকে ফোন দিয়ে বলছে, আমি বলেছি আপনারা শুনে রাখেন, যারা বলে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে
নবী হায়াতুন নবী, হায়াতুন নবী যারা বলে আল্লাহর নবী গায়েব জানতেন, পীর ওলিয়া হলেও কি জানে? গায়েব জানে। এদের পিছনে নামাজ হবে না, নামাজ বাতিল হবে। কি হবে? নামাজ কি হবে? বাতিল হবে। এই কথা যখন বলেছি, একজন লোক ফোন দিয়ে বলছে যে আপনি কি কোরআনের আয়াত পড়েননি? আল্লাহ যে বলছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, এরা তো নামাজ পড়ে, আপনি কেন বললেন এদের পিছনে নামাজ হবে না? আমি বললাম যে আয়াত তো বললেন খুব ভালোই, শুনতে তো ভালোই লাগলো। আচ্ছা আপনি বলেন তো কাদিয়ানীদের পিছনে নামাজ হবে না? না হবে না। কেন হবে না? ওরা তো নামাজ পড়ে। তো তাই তো কেমন যেন হয়ে গেল দেখতেছি। ধমক দেওয়ার আগে জিজ্ঞেস করবেন কেন ফতোয়াটা দিয়েছেন আপনি, কেন এটা বলেছেন। আপনারা কি বুঝতে পারছেন কথা? তখন আর কথা বলে না। তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে না? বলছে না, শিয়াদের পিছনে তো হবেই না নামাজ। আর এক প্যাঁচ বাদালে তাহলে। আমি তখন বললাম আয়াতের অর্থ এটা না। ওয়ারকাউ মার রাকিন মানে কি? কোন মাল মুমিন, অর্থাৎ ওয়ারকাউ মাল মুমিনিন, যে সমস্ত মুমিন সালাত আদায় করে তাদের পিছনে কি করো? সালাত পড়ো। এবার পরিষ্কার হয়েছে তো? এর নাম কি? মানহাজ। মাশাআল্লাহ বলেন না, মানহাজ কথাটা বললে কি সমস্যা? আর এই কথাটা বললে নেকি হবে, কারণ এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। এবার আপনাদের প্রশ্ন করি, সাহাবায়ে কেরামের সময় তাদের উপরে মানহাজ মানা বেশি জরুরি ছিল না আমাদের মানহাজ ফলো করা বেশি জরুরি? বলেন তো দেখি। আমাদের, তাই না? আল্লাহ রাসূল কি বললেন? যদি আগে আল্লাহর কথাটা বলি, যদি কেউ সাহাবীদের নীতি ফলো না করে, সাহাবীদের নীতি যদি কেউ ফলো না করে, ও মুসলিম, জান্নাত তো দূরের কথা, কঠিন জিনিস, ও জান্নাতের পথই পাবে না। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, ওইভাবে যদি অন্যরাও বুঝে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। কথা বোঝা গেছে? তাহলে আমাদের শরীয়ত বুঝতে হবে আমাদেরকে কাদের মতো? সাহাবীদের মতো। তারা যেভাবে আমল করেছেন ওইভাবে কি করতে হবে? আমল করতে হবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, এই শর্ত যদি তারা মেনে না নেয় তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, সিরাতে মুস্তাকিমই পাবে না। জান্নাত অনেক দূরে, জান্নাত অনেক দূরে। মানহাজ মানে নীতি, মানহাজ মানে নীতি। আল্লাহ রাসূল কি বললেন? আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? ৭৩ দলে। বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল কত দলে? ৭২ দলে। আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সব কোথায় যাবে? ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল ব্যতীত। ৭৩ কাতার হবে। কাতার বুঝছেন তো? ৭৩ কি? কাতার হবে। আচ্ছা কাতার কোথায়? হাটে না মাঠে? মসজিদে। তাহলে বোঝা গেল এরা কেউ অমুসলিম না, এরা সবাই কি? মুসলিম। তাহলে এই মুসলিমদের মধ্যে কাতার হবে কয়টা? ৭৩টা। জাহান্নামে যাবে কয়টা? ৭২টা। জান্নাতে যাবে কয়টা? একটা। অলুম মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল এই একটা দল যে জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার বুঝেন, আমি এবং আমার সাহাবীরা
যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারাই কোথায় যাবে? জান্নাতে। এবার মানহাজ পেয়েছেন? এবার মানহাজ পেয়েছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছি, এর উপরে যারা যুগ যুগ ধরে থাকবে তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে সাহাবীদের জন্য এই হাদিস বেশি জরুরি না আমাদের জন্য বেশি জরুরি? আমাদের জন্য বেশি জরুরি। সালাফদের মানা, সালাফ বলতে বোঝায় রাসূলের যুগের, সাহাবীদের যুগের, তাবিঈদের যুগের যারা মুমিন ব্যক্তি, তারা হলো কি? সালাফ। তাদের নীতি মানতে হবে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রেই। এই মানহাজগত সমস্যার কারণে আমরা বিপদে আছি। আর একটা হাদিস বলি, যে হাদিসটা আমি শুরুতে পড়েছি, মনে আছে? কি পড়েছি বলেন তো দেখি? একটা হাদিস পড়েছি না শুরুতে? আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। এই হাদিসটা বর্ণিত হয়েছে, একটা হাদিসের গ্রন্থ হলো আত-তিউর রিয়াদ, হাদিসের গ্রন্থের নাম, 410 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে বান্দাকে সালাত, এবং হিসাব নেওয়া হবে, ওয়া ইউহাসাবু বিহি, এবং তার হিসাব নেওয়া হবে। কি নেওয়া হবে? হিসাব নেওয়া হবে। সালাত ফাইন কবিলা কবিলা সাইরু আমালি, যদি তার সালাত কবুল হয় তাহলে তার অন্য যত আমল আছে সব অটো কবুল হবে। আচ্ছা, এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন বেনামাজিদের জন্য না নামাজিদের জন্য? ভালো করে বলেন তো। নামাজিদের জন্য না বেনামাজির জন্য? আমি যদি এখন ভোট নিয়ে আপনাদের, যে কে কে নামাজিদের পক্ষের বেনামাজের পক্ষে, হাত তুলবেন আপনারা। বিপদে আছেন আপনারা। এখন এখন মানহাজ বুঝায় আপনাদেরকে। এই হাদিসটা বাংলাদেশের সব আলেম পেশ করে, নামাজ নাই তো কিছু নাই, তার দলিল হলো এটা। অথচ এটা বেনামাজির হাদিস না, হাদিসটা কার? নামাজির হাদিস। এটা এবার বোঝা গেছে। কারণ হাদিস কি? ফাইন কবিলা, যে নামাজ পড়েইনি তার নামাজের হিসাব হবে কি তার? বুঝেননি কথা? যে মুসলমানই হয়নি, যে মুসলমানই হয়নি তার জেনার পাপ কি হবে? হ্যাঁ, পাপ তো তারই হবে যে কি যে মুসলিম জেনা করছে, তার পাপ হবে। কাফের কোনো পাপ আছে? বুঝেন না মনে কথাটা? কঠিন হয়ে যাচ্ছে নাকি একটু? আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের, বান্দা। এখানে বান্দা বলা হয়েছে। আর কাফেরকে কি আল্লাহ বান্দা বলেছেন? না না। কবরে বসায় প্রশ্ন করবে, 3টা উত্তর দিবে, তাই না? প্রশ্ন করবে 3টা, উত্তর দিবে কটা? 3টা। উত্তর দিতে পারে আরো 2টা করবে, তাই না? জিজ্ঞাসা করবে ওমা ইউদ্রিকা, তুমি কিভাবে জানলে, তোমার কে জানালো? তখন বলবে যে করাতু কিতাব আল্লাহ ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। পারবো না মানে? আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। আর আপনাদেরকে বললে বলবেন কি? আমি ফাজাইলে আমল পড়েছিলাম, তাই বলবে না? বাংলাদেশের তবলিগের লোক বলবে যে আমি ফাজাইলে আমল পড়েছিলাম। আস্তাগফিরুল্লাহ। এটা কোরআন পড়ে না তো? ব্যাগের মধ্যে কি থাকে? ফাজাইল আমল থাকে। মেম্বারের উপরে কি থাকে? ফাজাইল আমল থাকে। মাগরিবের পরে পড়ছে কি? ফাজাইল আমল। ফজর পরে পড়ছে কি? ফাজাইল আমল। তাও জামাত করে পড়ছে। আসর পরে পড়ছে কি? ফাজাইল আমল। কোরআন কখন পড়ে? ওই জন্য অনুবাদটা করলাম যে ফাজাইল আমল পড়েছিলাম। কবর এটা বলা যাবে না? না। তো
হাল রাইত আল্লাহ। পঞ্চম প্রশ্ন, আল্লাহকে কেউ দেখেছো? তখন বান্দা বলবে হুয়া নূর, আল্লাহকে দেখিনি, কিন্তু নূর। আল্লাহকে দেখা যাবে কখন? জান্নাতে গিয়ে দেখা যাবে, তাই না? শোনেন, এরপর আল্লাহ কি বলে? ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলবেন কি আসমান থেকে, আমার বান্দা কি বলেছেন? সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মুনাফেক যদি হয় তখন কি আল্লাহ আব্দি বলবেন? না, কি বলবেন? আনকাদাবা, এই শয়তান মিথ্যা বলেছে, ওখানে আর আব্দি বলবে না। তাহলে আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বি, বান্দাকে প্রথম জিজ্ঞেস করবে কি নিয়ে? সালাত। ফাইন কুবিলা কুবিলা সাইরু আমালি, সালাত যদি কবুল হয়ে যায়, মানে আপনি সালাত নিয়ে উপস্থিত হয়েছেন, আল্লাহ সালাতকে কবুল করেছেন, তাই না? যার সালাতই নাই তো সালাত নিয়ে জিজ্ঞেস করবে কি করে, তাই না? ওয়াইন রুদ্দা, ওয়াইন রুদ্দা, যে সালাতকে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে সালাত নিয়ে গেছে ও, তাই না? ওয়াইন রুদ্দা, যে সালাতকে যদি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ সালাত যদি শুদ্ধ না হয়, তাহলে মুসল্লির হাদিস এটা না বেনামাজির হাদিস? মুসল্লির হাদিস এটা, নামাজির হাদিস এটা। রুদ্দাস আলাইহি সাইরু আমালি, তাহলে তার উপরে অন্য যত আমল করেছে সালাত সহ সব তার উপরে মেরে দেওয়া হবে। রুদ্দা আলাইহি সাইরু আমালি, সব আমল তার উপরে কি করা হবে? নিক্ষেপ করা হবে। এক নিক্ষেপেও জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই মারের কারণে কোথায় যাবে? জাহান্নামের তলে। আল্লাহ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, 59 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা সালাত নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। আচ্ছা, সালাত নষ্ট করে কারা? যারা নামাজ পড়ে না তারা? খাবার নষ্ট করে কারা? যারা খায় তারা, না যারা খায় না তারা? তাহলে এটা নামাজের জন্য না বেনামাজের জন্য? এখন আপনারা বলবেন যে নামাজিকে কুবাচ্ছে, আপনার এই ভাষা মনে হয় এটা কি? তো নামাজিকেই শুধু বলতেছে, কিন্তু বেনামাজিকে কিছু বলেন? এই বেনামাজির চেয়ে আমার নামাজিদের প্রতি মহব্বতটা বেশি। কথা বুঝছেন? আমাদের কিছু ভুল ত্রুটি থাকলে সংশোধন হয়ে যাবে, তাই না? বেনামাজি ওকে বলার কি দরকার? ও জানে না যারা নামাজ পড়ে না তারা কাফের? জানে না ওরা? ওরা কি জানে না? শুধু আপনারাই জানেন না, ওরা ঠিকই জানে নামাজ না পড়লে কাফের, ওরা জানে, কিন্তু আপনারা ওকে জানতে দেন না। কেন? আপনার বাপ মরে গেছে বেনামাজি, তাই না? এখন ওকে সুন্দর করে গোসল করায়া, আতর সুরমা মাখায়া, কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসবেন যে জানাজা করে দেন, তাই না? আগে আপনার বিচার হবে, আগে আল্লাহ আপনার বিচার করবেন যে মুসল্লিদের কাছে এই কাফেরকে নিয়ে গেলি কেন তুই? মুসল্লিরা তো জানে না, তোর বাপ নামাজ পড়তো না, তোর মা নামাজ পড়তো না, তুই নিয়ে গেছিস কেন? আমার কথা কি বুঝে গেছে? আপনারা তো মুসল্লিদের জানা, বেনামাজির জানাজা নিয়ে তর্ক বিতর্ক করেন, তাই না? করা যাবে কি করা যাবে না এই নিয়ে। আরে বেনামাজিকে গোসলই দেওয়া যাবে না, ওকে কাফনি পরানো যাবে না, ওর জন্য কবরই খোঁড়া যাবে না, জানাজা তো অনেক পরে। বুঝেন না মনে হয় কথাটা? হ্যাঁ, কি হচ্ছে? আশ্চর্য কেন হবে? জানাজার পর্ব অনেক পরে, ওকে গোসলই দেওয়া যাবে না। বেনামাজিকে পানি ঢালবেন ওর গায়ে, পানি কি আপনার বাপের? কার নিয়ামত এটা? ও নিজে অপরাধ করে গেছে, কিন্তু আপনি অপরাধে জড়ালেন কেন?
ওর গায়ের উপর পানি ঢাললেন কেন? ওকে যদি 1000 বার গোসল করান পবিত্র হবে? ও তো বেনামাজি, কাফের, ও তো মুশরিক। পানি ঢাললেন কেন ওর উপরে? আবার কাপড় কিনলেন কেন ওর জন্য? কাপড় কার টাকা দিয়ে কিনবেন? আপনার টাকা দিয়ে তো কিনবেন। কেন কিনলেন? ও মরে গেছে, ওয়ারিশ এখন আপনি। কে ওয়ারিশ? আপনি ওয়ারিশ, আপনার সম্পদ এখন, ওর তো আর কিছু নাই। আপনি কেন কিনলেন? এখানে দাফন করেন ওকে, আপনারও বিচার হবে। কারণ কালকে আপনি মরে গেলে ওখানে আপনাকে রাখবে না? বুঝেন নি মনে হয়? ওখানে আপনাকে রাখবে তো। কাফের পাশে আপনার মুমিন ব্যক্তির, মুসল্লির দাফন করা কি জায়েজ? আমি ভালো পরামর্শ দিছি, গতকাল ভোট দেবে বেনামাজিদের গোরস্থান 1 নম্বর। আর যদি তাও না পারেন, তা আপনার যতটুকু জায়গা আছে ওই ছোট্ট একটা জায়গায় বলবেন তুই আমাকে এখানে দাফন করিস, কিন্তু কাফের পাশে দাফন করাস না আমাকে। গোরস্থান যত বড়ই হোক না কেন, যদি গোরস্থানে বেনামাজিকে দাফন করা বন্ধ না করে, তাহলে আপনার কবর যেন ওর পাশে না হয়। কারণ হলো, উত্তম হলো, ভালো হলো, ভালো ব্যক্তির পাশে ভালো জায়গাতে কি করা? দাফন করা। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ উহুদের যুদ্ধে কি হলেন? শহীদ হয়ে গেলেন। তো ওখানে দাফন করা হলো। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার পছন্দ না, এখানে আব্বার কবরটা রাখতে চাচ্ছি না, আমি তুলতে চাচ্ছি। হ্যাঁ তুলো, তাহলে কোথায় দিবে দাও। এই হাদিস কি প্রমাণ করে? 6 মাস কবর উঠায় আর এক জায়গায়, সহিহ বুখারীর হাদিস এটা। আল্লাহ রাসূল মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাফন করা হলো। তার বাপ মারা গেলেন, আবু বকর মারা গেলেন, আল্লাহ রাসূলের পাশে দাফন করা হলো। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ তুমি যাও তো, আয়েশার কাছে যাও, যায় বলো যে আমার আব্বা মারা গেলে আপনার বাপের পাশে থাকতে চাচ্ছে, অনুমতি দেয় কিনা দেখো তো। গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন, ঠিক আছে তোমার বাপ এখানে থাকবে, কোনো সমস্যা নাই। কারণ এই জায়গাটা কার? আয়েশার ঘর ছিল না এটা? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে, মালিকটা তিনি। ঠিক আছে তোমার বাপ এখানে থাকবে, অনুমতি দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু কেন চাইছিলেন? ভালো ব্যক্তির কাছে থাকতে চাইনি। বেনামাজিকে কবর দিবেন কেন? কবর খোঁড়াই যাবে না ওকে। নিয়ম হলো দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, যেখানে মানুষ যায় না। ঠিক বলেন না? ঠিক ছাড়া আমি বলবো না। আপনার ভোটের দরকার না, এটা কি সংসদ নাকি? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয় হচ্ছে, পাগলা আইন করে বলে হ্যাঁ জয়যুক্ত হলো, যত বেহুদা আইন করে। ওইটা না, আমি যেটা বলছি সারি কথা। নিয়ে যাবেন, এমন ভাবে পুঁতবেন, গরু পুঁতে দিয়ে আসেন, মানুষ বুঝে যে গরু পুঁত আছে এখানে। কুকুর মারা গেলে পুঁতে দেন না? আমাকে একজন বলছে, মুরব্বী বলছে, বাবা তুমি কুত্তা বলো না তো, খুব খারাপ লাগে। আগে বলতাম কি কুত্তা। কুত্তা মরে গেলে কিভাবে রাখেন, কি করেন আগে? আচ্ছা বেনামাজি কুকুর এসছে, ভালো না খারাপ বলেন তো দেখি? খারাপ, তাই না? তাহলে ওকে কিভাবে না? কুকুর মারা গেলে কি করেন? গলায় দড়ি বাঁধেন না, পায়ে বাঁধেন। ভালো করে বুঝেন। আপনি যদি না বুঝেন জিজ্ঞেস করেন ছেলেদেরকে, ওরা এই কাজ করে, পায়ে বাঁধে। আমরা কি ছোট ছিলাম না? পায়ে বেঁধে টেনে নিয়ে যায় ওই জায়গাতে পুঁতে দেন, যে জায়গাতে মানুষ কি করে, কোনো কাজ করে না। এই বেনামাজিকে এইরকম জায়গায় নিয়ে যায় মাটি দিতে হবে, কবর যেন বুঝা না যায়। কেন কেন কেন? ওখানে জিয়ারত করতে যাবে মানুষ, কবর দেখেই পড়বে কি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া কি পড়া যাবে? এই দোয়াটা কাদের জন্য? মুশরিকদের জন্য। তাহলে গোরস্থানে ওকে দাফন করলেন কেন আপনি?
আপনার দোষ এটা। দোয়াটা কি? আসসালামু আলা আহলিদ দিয়ার। মাশাআল্লাহ, কত সুন্দর। কবরবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন। যারা আগে মারা গেছে, যারা পরে মারা গেছে, আল্লাহ। সুন্দর দোয়া। বেনামাজির জন্য ও আপনার বাপ হলেও করা যাবে না, মা হলেও করা যাবে না, ও মুশরিক। দোয়া করলে ধরা খাবেন আপনি। দোয়াই করা যাবে না ওর জন্য। আপনি কে বলেছে? আপনি সিদ্ধান্ত নেন, দেখি পারেন কিনা। আমার আব্বা এখনো বেঁচে আছে, বেনামাজি, ওর জানাজা করার সামনে বলারই সুযোগ নাই। কথা বুঝতে পারলেন? বলারই সুযোগ নাই। গত ঈদের দিনে সবাইকে বলাই নিছি, সবাই একমত কিনা বেনামাজি হলে গোরস্থানে আর দাফন করা যাবে না। আরে একজনকে যদি দাফন করেন, আমি মরে গেলে গোরস্থানে দাফন হবে না, আমি বলে দিছি। সবাই একমত হয়েছে, বেনামাজিকে দাফন করা যাবে না। আগে যা করেছি করেছি, এখন কি মাপ। তারাই মসজিদের সভাপতি, আপনিও বিপদে আছেন। যারাই বেনামাজি তাদের টাকা দিয়ে গোরস্থান তৈরি করছেন, তাই না? পারবেন না, ওই ঈমান নাই। কিন্তু কার সাহস আছে দেখি? আমার বাপের কাছে যাক, আমার এলাকার মানুষ আমি দাফন করব, ওর সাহসই নাই বলার। গিয়ে যে রোজা করেনি, ফেতরা তো নিয়েছেন, তাই না? হ্যাঁ, জোর করে। ওদের শক্তি বেশি, ওদের দলও বেশি রে ভাই। ওদেরকে বলবেন তোরা দলেও বেশি, শক্তিতে বেশি, টাকাতেও বেশি, তোরা একটা আলাদা গোরস্থান কর। ভালো পরামর্শ দিচ্ছে, সাইনবোর্ড দিয়ে দে, আমরা ওখানে ঝামেলা করতে যাব না। ওদেরকে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন জিনিস এটা। কিভাবে একমত হবেন? আপনি একমত হতে পারলেন না, আপনি আপনার তাকওয়া নিয়ে, ঈমান নিয়ে বলেন আমাকে ওখানে দাফন করিস না, আমার যতটুকু জায়গা আছে এক কোণায় দাফন করে দে, কবর যখন আবার নষ্ট হয়ে যাবে ওই জায়গায় আরেকজনকে করিস, কোনো সমস্যা নাই। বনানী গোরস্থানে যদি 4 জন 5 জন নিজে বেঁচে থাকতে 4-5 জনকে কবর দেওয়া যায়, এখানে বাড়িতেও করা যাবে। জায়গা বড় করার দরকার নাই। আমি মারা যাব, কবর নষ্ট হলে ওই জায়গায় তোর মাকেও দাফন করিস, কিন্তু ওই বেনামাজির সাথে দাফন করিস না। পারবেন? ও, এইটা হলো বেনামাজির ওয়াজ। এখন বললেন যে লোডই নিতে পারতেছে না, বলছে যে এটা আশ্চর্য হয়ে গেছে। হয়েছে বেনামাজির ওয়াজ, হয়েছে তো হয়েছে। আর করা লাগবে? আর লাগবে না, আর করা লাগবে না। এবার বেনামাজিকে ভাবেন আপনি ভাই, বোন, বাবা, মা, কারণ এই দোয়া চলবে না তার বাপ মায়ের জন্য। বেনামাজির জন্য দোয়া চলবে না, আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, এই দোয়া চলবে না। একটা দোয়া শুধু চলবে, সেটা কি? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। যেটা চলে কাফের মুশরিকদের জন্য, এটা ওর জন্য চলবে। কানের মধ্যে ঢুকছে? আমি বলতে চাইনি, আপনারাই বললেন যে বেনামাজিকে কিছু বলেন, তাই না? বলেছি তো, পরিষ্কার। এখন চিন্তা করেন কে কে বেনামাজি। বেনামাজি মুরগি জবাই করেছে, গোশ খাওয়া যাবে না, হারাম। বেনামাজি গরু জবাই করেছে, এর গোশ খাওয়া যাবে না, হারাম। বুঝেন না কথা? আরে ও হিন্দু, বিধর্মী, বৌদ্ধ, ডোম, সাড়া, খ্রিস্টান, ব্রাহ্মণ বেশি খারাপ। বুঝেননি, বুঝায় বলি আপনাদেরকে। কারণ হলো একজন বিধর্মী, ওকে কি হত্যা করা ফরজ? আমার দায়িত্ব না, ওই এমনি কাফের। কিন্তু এই শয়তান হলো মুরতাদ। কি মুরতাদ? একজন বিধর্মী কি মুরতাদ? মুরতাদ কে হয়? মুসলিম কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, হলো মুরতাদ। ওকে হত্যা করা কি ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বেনামাজিরা আর যাই করুক না কেন নামাজ বাদ দিত না, সব করত, নামাজ কি করতো না? বাদ দিত না। আজকে
এই ফতোয়াটা আপনারা বুঝেন, ওকে হত্যা করেন না, করা তো যাবে না, যাবে কি? যারা বাংলাদেশ চালাচ্ছে এরাই তো সব মুরতাদ হয়ে আছে, তাই না? এরা তো অনেক নামাজ পড়ে না, তোরা মুরতাদের বিচার করবে কি করে? তো মুরতাদের ফতোয়াও কি জানা যাবে না? মনে করেন বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, তার ফতোয়া জানেন না আপনারা? কি ফতোয়া বলেন তো? হ্যাঁ, জোরে বলেন, ভয়ে বলতেও পারছেন না। হত্যা করা উত্তর হলো সঙ্গে সার করা। দেখেন ফার্সি বলতেছে, তাও ওকে পাথর মেরে কি করা? হত্যা করা, রজম করা। কি করা? রজম। রজম, রজমন শব্দটা আরবি শব্দ, সঙ্গে সার করা যে বলছে এটা। তো ফতোয়া তো জানেন, বেনামেজের ফতোয়া জেনে রাখেন আপনি, এখন কি পাথর মেরে এই জেনাকারীকে হত্যা করতে বলেন আপনারা? পারেন? কত জেনা হচ্ছে বাংলাদেশে, না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই পতিতালয়ের মহিলাগুলোই, এই ছেলেদের মোবাইলে ছবি আছে এদের, এরাও অপবিত্র। এরাও কি? অপবিত্র। বাংলাদেশের নাকি সবচেয়ে যে উলঙ্গ মহিলা, তার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি। এই ফলোয়ার তুমি এর ফলোয়ার। তুমি ওর চেয়ে জঘন্য। ও তো তোমাকে চেন না, তুমি ওকে চিনে, এই জন্য ওর চেয়ে তুমি কি? বুঝলেন না মনে হয় কথাটা? সবচেয়ে উলঙ্গ, সবচেয়ে অপবিত্র, সবচেয়ে কি বলবো এটা, আস্তাগফিরুল্লাহ, একটা জঘন্য উলঙ্গ মহিলা নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রিয়, জনপ্রিয় মহিলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলোর ফলোয়ার যে সমস্ত তরুণ, যে সমস্ত পুরুষ, এরা কেউ পুরুষ না, এরা সব কাপুরুষরা। এদের লজ্জা শরম কিছু নাই, এদেরও ইজ্জত নাই, এদের দেহটাই অপবিত্র হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনি কিভাবে বুঝলেন? তাহলে বুঝবেন কি করে এগুলো? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন, বলেন তো আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এবার নামাজির কথা শুনেন তো একবার, নামাজির কথা শুনেন। এতক্ষণ তো বেনামাজির কথাই শুনলেন, তাই না? নামাজির হিসাবটা আল্লাহ কত সহজ করে দিয়েছে দেখেন। সালাতটা যদি আপনি শুদ্ধভাবে পড়েন, সালাত কবুল হবে আল্লাহর কাছে, এই নিয়তে যদি কেউ পড়েন, আর যদি সালাত কবুল হয়ে যায়, শুধু সালাত কবুল হয়েছে, তাহলে আপনার হজ, সিয়াম, যাকাত, আরো যত ইবাদত আছে, ইবাদত গুলোর আর হিসাব হবে না, আল্লাহ অটো কবুল করে নেবেন, অটো কবুল করে নেবেন। তাহলে সব ইবাদতের ফাউন্ডেশন কোনটা? সালাত। আর সব সালাতের ফাউন্ডেশন কোনটা? আকীদা। সালাতের ফাউন্ডেশন কি? আকীদা। তো আমলের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি আগে সালাতটা শুদ্ধভাবে আদায় করব। বাংলাদেশে সবচেয়ে খারাপ আমল এখন সালাতটা, সবচেয়ে খারাপ আমল। মানে সালাতের 12টা বাজায় দিয়েছে বাংলাদেশে। যে সালাতটা আদায় করে বাংলাদেশে, এটা নবীর সালাত না, এটা হলো অধিকাংশ যারা পড়ে, এটা হলো জাল সালাত। কি সালাত? জাল সালাত। ডিসি সাহেব জাল সালাত পড়ে, এসপি সাহেব জাল সালাত পড়ে, প্রধানমন্ত্রী জাল সালাত পড়ে, মন্ত্রী পরিষদ জাল সালাত পড়ে। কথা কি বুঝতে পারছেন? বড় ছোট হুজুর জাল সালাত পড়ে। মানে বড় হুজুর ছোট হুজুর বুঝতে পারছেন তো? আপনি বড় হুজুর যদি মনে করে ধর্মমন্ত্রী, তাই না, ইনি যে সালাত পড়ে সেই সালাতটাও জাল সালাত পড়েন। আমি যতটুকু দেখেছি, সেজ হুজুর যেটা, বাইতুল মোকাররম ইমাম যেটা, এ যে সালাত পড়ে এটাও জাল সালাত পড়ে। কথা কি বুঝতে পারলেন আপনারা? আমি জাল সালাত বলছি কেন? যে সালাতটা রাসূলের সালাত না, সেটাই কি সালাত? জাল সালাত। সোজা কথা, আল্লাহর নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত পড়তে হলে নবীর তরিকাতেই পড়তে হবে। এখানে
অন্য কোন নবীর তরিকা চলবে না। নামাজ পড়তে হলে একজন নবীর তরিকায় পড়তে হবে, তিনি হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নবীর তরিকায় চলবে না। তো হুজুরের তরিকা চলে কি করে? 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত কবুল হবে কি করে, কিভাবে কবুল হবে? একটু সিরিয়াল শুনেন। যখন একটা বই আমরা বাজারে ছাড়লাম, আপনার নাম জানেন হয়তোবা, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, তাই না? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। সালাতের বই তো আরো আছে বাংলাদেশে, কিন্তু এই বইটা নিয়ে এমন কামড় ধরছে ভাই, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত কাঠমোল্লা আছে, আল্লাহ এদেরকে কাঠ দিয়ে তৈরি করেছে। কি দ্বারা? কাঠ দিয়ে তৈরি করেছে। কাঠ দিয়ে তৈরি না করলে কেউ তৈরি করতো তো না, পানিও বের হতো, তাও মনে হয় বুঝতো। আর কাঠ তো কিছু বুঝে না, বুঝলেন? এত করে বোঝানো হচ্ছে, তাও কি বাংলাদেশের মানুষ বুঝছে? এই তারাবির সালাত নিয়ে গতকালকে নাকি ব্রাদার রাহুল, আমাদের রাহুল খুব তাহকিকপূর্ণ আলোচনা করেছে এক বেদাতির সাথে। ও তো বেদাতি না, এরা মাজার পূজারি দেওবন্দি, এক জাহেলের সাথে, নাম্বার 1 জাহেল একটা। এই জাহেলের সাথে আলোচনা করতে গেলে গোটা দেশ আজকে এটাই আলোচনা, একবারে মানে অপমান অপদস্থ কইরা। রাহুল সাধারণ শিক্ষিত একজন মানুষ, তার কাছে যুবকদের আইকন নাকি ভাইরাস বক্তা, ওর নাম বলবো না আমি, আপনার নাম জানেন। হ্যাঁ, এই জাহেল বক্তাকে এমন ভাবে ছেঁচড়ায় দিছে। এর পরেও কি তারাবির সালাত কয় রাকাত, এটা বাংলাদেশের লোক বুঝবে কি? সম্ভাবনা আছে? আগে বলতো কি, ভালো করে বুঝলেন, আগে বলতো কি, আরে মক্কায় তো চালু আছে। এখন কি বলবে? এখন মক্কা মদিনায় 20 টাকা চালু আছে? নাই। এখন চোখে দেখে না। আহলে হাদিস কাকে বলে? কাবায় এক সময় 4 মুসাল্লা ছিল। আহলে হাদিসরা এই 4 মুসাল্লাকে উৎখাত করার জন্য সংগ্রাম করেছে দীর্ঘ 800 বছর। আজকালকের ঘটনা মনে করছেন? 800 বছর সংগ্রাম করে ওই 4 মুসাল্লাকে আহলে হাদিসরা জায়েজ বলেছে। 4 মুসাল্লা কোথায় ছিল? কাবাতেই ছিল। কিন্তু আহলে হাদিসরা জায়েজ বলেছে না, ওকে উৎখাত করে ছাড়ছে 800 বছর পরে হলেও। সেই সময় থেকে 20 টাকা চালু ছিল। আহলে হাদিসরা কোনদিন 20 টাকা পড়েছে? কাবাই কেন, কাবার মাথার উপরে যদি থাকে আহলে হাদিসরা পড়বে না। গেছে 20 রাকাত। কিভাবে যেখানেই চালু থাক না কেন, কোরআন হাদিসে না থাকলে আহলে হাদিসের ঘুরেও দেখবে না। এটা হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। কই কি আহলে হাদিসরা 20 টাকা শুরু করেছে কোথাও? কোন রেকর্ড আছে? মক্কায় আছে, তাই আহলে হাদিসরা শুরু করেছে যে না এরা আহলে হাদিস। এক কথাই পরিষ্কার। বরং আল্লাহর অশেষ রহমতে 20 রাকাত গেছে। এখন নবীর যে সালাত সেটা মক্কা মদিনায় চালু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা সাথে সাথে বলে দিই, যারা জায়েজ বলতেছে এখনো, যে প্রথম রাত্রিতে 11 রাকাত পড়ে 10 রাকাত পড়ে শেষ দশকে এসে কদরের নামাজ হিসাবে মসজিদে হারামে, মসজিদ নদে কিয়ামুল লাইল চালু আছে, এটাও চলবে না। আহলে হাদিসদের সুজা ফতোয়া, মক্কায় চালু থাকলে আহলে হাদিসরা মানবে এটা না, অসম্ভব, চলবে না এটা। ওই মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের ডিন শেখ আলবানী রহিমাহুল্লাহ সালাতুত তারাবি বই লিখে গেছেন, স্পষ্ট করে গেছেন 20 রাকাত তারাবি চলবে না। এতদিন পরে কবুল হয়েছে, মরে গেছে 99 সালে। আজকে কত সাল যাচ্ছে? শুরু হয়েছে 20 সালে।
তাহলে মোটামুটি 21 বছর পরে আল্লাহ কবুল করলেন, তাই না? হ্যাঁ, 99 বাদ দিলে কত হয়? 22 বছর হচ্ছে। 21ই তো বললাম আমি। তাহলে তো 20 সালে হয়নি, 21, 22, 23, কয় সাল গেল? 24। 5 বছর যাবত হচ্ছে না। আর এখন এরা কি বলবে? 5 কোটি মুফতি মদিনায় গিয়ে লাইভ করছে আর বলছে আমরা খুব চেষ্টা চালাচ্ছি আবার কি করে 20 রাকাত চালু করা যায়। বুঝেন নি কথা? চিন্তা করেন কি প্রচেষ্টা তাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল দেখতেছে না, ক্ষমতা দেখতেছে। কি দেখছে? ক্ষমতা দেখছে। আচ্ছা, আবারও যদি চালু হয় 20 রাকাত, আহলে হাদিসদের যায় আসে? বুঝেন নি কথা? এতদিন পড়াতে পারোনি বেটা তুমি আহলে হাদিসদেরকে। বলেছে 4 মুসাল্লা হয়েছে, হানাফি মুসাল্লা একটা, শাফি মুসাল্লা একটা, মালিকি মুসাল্লা একটা, হাম্বলি মুসাল্লা একটা। আহলে হাদিসরা বলতো আরে নবীর মুসাল্লা কোথায় গেল? বুঝেননি কথা? নবীর মুসাল্লা কই? তুমি হানাফি মুসাল্লা কায়েম করেছো, শাফি মুসাল্লা কায়েম করেছো, মালিকি মুসাল্লা কায়েম করেছো, হাম্বলি মুসাল্লা কায়েম করেছো, আমার নবীর মুসাল্লা কোথায় গেল? অতএব এই মুসাল্লায় নামাজ পড়া যাবে না। পড়ে উনি আহলে হাদিসরা কোনোদিন। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? আহলে হাদিসের সংগ্রাম অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। শিরক বেদাতকে, এই জাল হাদিসকে আহলে হাদিসরা কখনো সহ্য করে না, করবেও না ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা বুঝবে তারা আমল করবে ইনশাআল্লাহ। শোনেন, চলে আসছে একটু আরেকটু মনে করেন আপনি জহর পড়বেন, তো টাইম চলে গেছে। কি হয়ে গেছে? টাইম চলে গেছে। এখন আপনি নিয়াত করলেন যে আর আধা ঘন্টা আছে, ঠিক আছে একবারে জহর আর আসরে একবারে মেরে দিবনি। এরকম নিয়াত করেন না আপনারা? করেন তো, তাই না? মিথ্যা কথা বলবেন না কিন্তু, নাহলে বক্তব্য শেষ এখান থেকে। সত্য যেটা সেটাই তো বলবেন, তাই না? আজকে জহর কয়টায় পড়েছেন? একটাই। বলেন তো আজকে জয়পুরহাটে জহরের টাইম হয়েছে কয়টায়? কত? 12টা 8। এরকম 12টা 5 জয়পুরহাট তো এরকম হবে, 7-8 হবে না, 6 এরকম হবে। আমার কাছে দলিল আছে কিন্তু এখন বের করতে। তো একটাই পড়লেন কেন? আপনাদেরকে মাসিক হয়েছিল? কেন বললাম? যে পবিত্রতা হতে দেরি হয়েছে, তাই পবিত্র হতে কি পবিত্রতা অর্জন করতে দেরি হয়েছে, তাই একটাই পড়েছেন, এমনটা কি? কেন পড়লেন? 12টা 5-এ যদি ওয়াক্ত হয়, একটাই জামাত করলেন, তাহলে বুঝতে হবে আপনাদের মাসিক হয়েছিল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এই মাগরিবের নামাজটা ঘন্টাখানেক পরে পড়লে হয় না? কেন? ভালো করে বলেন আমাকে। কেন? কোন দলিল আছে সাথে সাথে পড়তে হবে? ও, আউয়াল ওয়াক্তে পড়তে হবে, তাই না? জহরের আউয়াল ওয়াক্ত কোথায় গেল? একটার পরে। দেখেন, অথচ আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আউয়াল ওয়াক্তে যারা সালাত পড়বে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেব। আর একটা হাদিস আসছে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে জান্নাতে প্রথম যে দলটা জান্নাতে যাবে আল্লাহ এদেরকে তাদের সাথে জান্নাতে ঢোকাবেন বিনা হিসাবে। প্রথম দল যেটা যাবে বিনা হিসাবে যাবে না, মা সাবিকিনাল আউয়ালিন। অথচ আউয়াল ওয়াক্তে বাদ দিয়েছেন আপনি দিয়ে। এবার বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? আপনি তো একটাই, আপনার ওয়াইফ কয়টায়? 2টাই। দেখছেন? তাহলে উনি কোন ওয়াক্তেই পড়েছেন? আপনারা বললেন একটাই, ওয়াইফ পড়েছে কয়টায়? 2টায়। আমার বিশ্বাস আরো পরে পড়েছে। ওরা অধিকাংশ সময় জহর আসরে একবারে মারে।
তাই না? ও, এই মাসালাটা একটু শোনেন। আমার একটা আক্ষেপ, কষ্ট, মহিলাদের মসজিদে আসা শর্ত না, 1। 2 নম্বর, আযান শর্ত না, মহিলাদের জন্য জামাত শর্ত না, বাড়িতেই থাকে। 12টা 5 বেজে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আগে সালাত জোহরের আদায় করে নেবে। আউয়াল ওয়াক্ত হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন আপনারা। বোঝা গেছে কথা? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। কিন্তু আপনার ওয়াইফ কেন পড়েনি? এই সালাতটাও পড়তে পড়তে 2টা করলো কেন, 3টা করলো কেন? এই জাতি যা, এতই অলস জাতি, এতই ছেঁচড়া জাতি এটা। না না, কাজে ব্যস্ত। আপনি কি খেয়াল করেছেন যে মুসল্লিদের 6টা বদ অভ্যাসের মধ্যে এইগুলো যাদের মধ্যে থাকবে তারা মুনাফেক মুসল্লি। আপনার ওয়াইফ যে মুনাফেক, এটা খেয়াল করেছেন আপনারা? ও যে নিয়মিত 2:30টায় জোহর পড়ে, বুঝেন না মনে কথাটা? তাহলে এর রান্না বাড়া যে আপনি খান, তা আপনার একটু শরম টরম লাগে না? বুঝেন না মনে কথা? আপনি বলতে পারেন না, ওই 12টা 5-এ সালাত হয়েছে, তোমার জন্য মসজিদে যাওয়া শর্ত না, জামাত শর্ত না, আগে নামাজটা পড়ো, তারপরে ঘুষা মাজা করো, তারপরে রান্না বাড়া করো, কোনো আপত্তি নাই। কোনোদিন বলেছেন? 4272 মধ্যে এসেছে। শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা করে দিই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইদা উদখিলাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, কোথায়? কবরে রাখা, মুসসিলাতিশ শামস, তখন সূর্য ডুবে যাচ্ছে এরকম হয়ে যায়। বুঝতে পারছেন? এরকম ফেরেশতারা বলে, মার রব্বুক, তোমার রবকে। বলা মাত্র মারে এক ধমক, দাওনি উসাল্লি, আরে আমাকে ছাড়ো, আগে রব্বকা, আগে সালাতটা পড়ে নে। রবকে আজীবন তো রবের ইবাদত করে আসছে, আজকে আর বলা লাগবে? ভাবখানা এরকম, আগে সালাতটা পড়ি, তারপরে বাকি কথা হবে। এরমটা কেউ বলতে পারবেন? একজনও পারবেন না। এখানে হবে ওইটার কবরই থাকলো না তার। এটা হলো মুসল্লি। টাইম হয়ে গেছে, আজান দিতে হবে, আপনি পারবেন না, বরং এই যে বক্তব্য দিয়ে গেলে সমালোচনা শুরু করবেন। হ্যাঁ, খুব পারে, তাই না? সমালোচনা নেবেন। এখন অনেকে প্রশ্ন করেন, অনেক জায়গাতে দেরিতে নামাজ পড়া হয়, ওখানে কি ওয়াক্তে পড়বো না জামাতে পড়বো, তাই না? 8 রাকাত পরে আপনি বলেন তো আপনার ইমামের আকীদা কেমন? আকীদা গত জুমা তো বলছে হায়াতুন নবী, জিন্দা নবী এখনো জিন্দা আছে। ফাহুয়া দল্লুন মুদিল্লুন কাফিরুন, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, কে বিতাড়িত করা। কথা বোঝা গেছে? এখন জয়পুরহাট ইমাম যদি মাজার পূজারি হয়, কবর পূজারি হয়, তাবিজ বিক্রেতা হয়, মসজিদের ইমামের যদি আকীদা থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে নামাজ হবে না। তাহলে গত ঈদের দিনে বিকেল আমাকে ফোন দিয়ে একজন লোক বলছে, 10-12 বছর যাবত আপনাকে গালি দিচ্ছি আমি। তাহলে ওর কয় বছর সময় লাগছে? 10 বছর। তাও ক্ষমা চাচ্ছে ফোন দিয়ে, আর গত দিনে গালি দিয়েছে কয় বছর। তো মোটামুটি আমি বুঝতে পারছি, বক্তব্য দেওয়ার পরে এটা বুঝতে সময় লাগে কয় বছর। দেখেন, সত্যটা বলেছে, 5 বছরই লাগবে তাই বলতেছে। দেখছেন, আপনাদের যদি 5 বছর লাগে। আল্লাহ নবী বলছেন, ভালো করে শুনেন তো,
যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরে মাগরিব একসঙ্গে পড়ে নিবনি, এটা হলো তাই, এক রাকাত পেল। আর আমরা নিয়াত করি কি উল্টা, কঠিন জিনিস। আসরের আজকে টাইম হয়েছে কয়টায় বলেন তো দেখি? 4:45। আজকে 3:35, ওইরকমই 3:35, 34-35 হবে। এখন শোনেন, আপনি জহরটা পড়েন কিন্তু সিসিউতে ছিলেন না, আইসিইউতে ছিলেন না, লাইফ সাপোর্টেও ছিলেন না, অ্যাক্সিডেন্ট করেননি, এমনিতেই পড়েননি জহরটা। এখন আসরের টাইম, এখন কি করবেন বলেন? হ্যাঁ, এখন জহর পড়বেন, তারপরে কি? আচ্ছা, এখন যদি জহর আপনি 1000 বার পড়েন তবুও কোনো লাভ হবে না। আর জহর পড়ার টাইম হলো মাসালা। এটা কি? মুসল্লির জন্যই যদি এইরকম মাসালা হয় তাহলে বেনামাজির কোনো হিসাব করার দরকার আছে? আল্লাহ রাসূল বলছেন 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে, লা তাতরুকান্না সালাতান মাকতুবা, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে আর ইসলামে থাকলো না। হ্যাঁ, মুনাজাত ছাড়েন, মুনাজাত কি ছাড়েন। শুনেন, ইবনু তাইমিয়া বলতে না, আর জমিয়ত আহলে হাদিসের সভাপতি আলিমউদ্দিন নদিয়াবি রহিম, এখন আরেকটা কি 2 খুতবা না, ঈদের 2 খুতবা চলবে না, ঈদের 1 খুতবা দিতে হবে। 2 খুতবা দিয়েছেন মর্মে এর দলিল পাওয়া যায় না। একটা হাদিস, হ্যাঁ কোথায়? ঈদের সালাতে ছানা পড়বেন, প্রথম তাকবীর দিয়ে ছানা পড়ে নেবেন, ঠিক আছে? প্রথম তাকবীর দিয়ে কি পড়বেন? ছানা পড়ে নেবেন। তারপরে আপনি 7 দিতে পারেন, আবার কেউ বলেছেন তারপরে 6 দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি কেউ 12 তাকবীর দেয়, তাকবীর তাহারিমা ছাড়াই যদি 12 তাকবীর কেউ পড়ে, তাহলে প্রথম তাকবীর দিয়ে কি পড়বে? ছানা পড়বে, তারপর 6টা দিবে পরে, তারপরে কিরাত পড়বে। কথা বোঝা গেছে? আর প্রথমে যে তাকবীরে তাহারিমা একটা, 2টাই আলোচনা আছে, তাই বলছি। প্রথমে তাকবীর দিয়ে ছানা পড়বে, তারপরে 7 তাকবীর দিবে, তারপরে কিরাত পড়বে, ঠিক আছে? মুনাজাত করবেন আর বলেন দেখি? আর করেন না? আপনারা করেন না তাহলে ইমামও করবে না ইনশাল্লাহ। আমাদের মসজিদের খতিব জুমার সালাত শেষে মুনাজাত করে, আবার মুনাজাত, এবং নিজেকে আহলুল হাদিস দাবি করে। আহলে হাদিস, আপনাকে আহলে হাদিস থেকে বাদ দিচ্ছি না, এই বাদ দিব কেন আপনাকে? আপনি যে বেদাতটা করছেন, এই বেদাতটা ছেড়ে দেন, পূর্ণাঙ্গ আহলে হাদিস হয়ে যান, তাই না? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। কি দিয়ে? জন প্রতি 3 কেজি ফিতরা দিতে হবে। কয় কেজি? 3 কেজি ফিতরা দিতে হবে। চাউল 3 কেজি, যে মানের চাল খায় ওই মানের কি দিবে? চাল দিবে।